দাঁড়ান, আপনি বাজার করে এদিকে আসতেছেন, ওইদিকে আসা ফুটওভার ব্রিজ ব্যবহার করেন না কেন? আমার একটু শ্বাসকষ্ট আছে, উঠতে পারি না। আপনি ফুটওভার ব্রিজ দিয়ে না আসে এদিকে রাস্তা দিয়ে কেন আসছেন? হ্যাঁ হ্যাঁ, আপনি এদিকে রাস্তা পার হয়েছেন কেন? ফুটওভার ব্রিজ ব্যবহার করেন নাই যে? হার্টের প্রবলেম আছে, প্রবলেম আছে এই জন্য না? আসলে তো এদিকে রিস্ক না রাস্তায়। হ্যাঁ, আপনি একজন সচেতন। আপনাকে তো বলছিলাম হার্টের প্রবলেম আছে। ও আচ্ছা আচ্ছা, আচ্ছা একটু দাঁড়ান, একটু দাঁড়ান, আপনাদের সাথে একটু কথা বলছি। আপনারা ফুটওভার ব্রিজটা এদিকে কেন পার হয়েছেন? হ্যাঁ, মাথা ঘুরে ওঠে, হার্টের সমস্যা আপনার? হ্যাঁ, সরকার এত সুন্দর জিনিস বানিয়ে দিছে, আপনারা যদি না আসেন এদিকে তো বিপদ হতে পারতো। হ্যাঁ, দেখে পার হলে তো বিপদ তো দেখে শুনে আসবে না। হ্যাঁ, প্রিয় দর্শক শ্রোতা, এটি হচ্ছে চট্টগ্রাম নগরীর কর্নেলহাটস্থ ঢাকা চট্টগ্রাম যাতায়াতের অন্যতম সড়ক। তাই তো প্রতিনিয়ত হাজার হাজার লক্ষ লক্ষ ছোটোখাটো যানবাহন হতে শুরু করে বাড়ি যানবাহনও চলাচল করে এই সড়ক দিয়ে। দেখা যায় যে বেশিরভাগ মানুষের রাস্তা পারাপারে ফুটওভার ব্রিজ ব্যবহারে অনীহা এবং অসচেতনতার কারণে দিন দিন সড়ক দুর্ঘটনার মতো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা লেগেই আছে। সড়কের পাশে দৃষ্টিনন্দন ফুটওভার ব্রিজ থাকার সত্ত্বেও পথচারীরা তা ব্যবহারে নানান অজুহাত দেখাচ্ছে এবং জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হচ্ছে। ফলশ্রুতিতে ব্যস্ততম সড়ক পার হতে গিয়ে পথচারীরা দুর্ঘটনার শিকার হচ্ছে প্রতিনিয়ত। এমনকি অনেকে না ফেরার দেশে চলে যাচ্ছে, যা আপনার আমার কারো কাম্য নয়। এমন কয়েকজন পথচারীর সাথে আমরা কথা বলেছি এবং বোঝানোর চেষ্টা করেছি ফুটওভার ব্রিজ ব্যবহারের সুবিধা। ফুটওভার ব্রিজ ব্যবহার করুন, নিশ্চিন্তে রাস্তা পারাপার নিশ্চিত করুন। মনে রাখবেন, সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। রাস্তা পার হতে লেট হয়ে যাচ্ছে, তাই জন্য রাস্তা পার হতে ভয় লাগে না? তোমরা, আমি প্রায় মানুষ দেখতেছি রাস্তা থেকে পার হচ্ছে, তোমরা এদিকে কেন আসছো? এদিকে আসছি, আমরা রাস্তা পার পারি না, আর রাস্তা অনেক গাড়ি ঢোকায়। আর সরকার তো দিছে এটা পার হওয়ার জন্য না? ও আচ্ছা আচ্ছা। আর তুমি বলো, ভবিষ্যতে কি এরকম করবা জীবন, নাকি রাস্তা দিয়ে পার হবা? মাইক্রোফোনটা বলো, এভাবে পার হবো না? সত্যি? আর সবাইকে বলবা এরকম পার হওয়ার জন্য। ধন্যবাদ তোমাদেরকে। আচ্ছা ভাই, আপনি চাইলে তো রাস্তা দিয়ে পার হতে পারতেন রাস্তাটা, আপনি এদিকে ফুটওভার ব্রিজ কেন ব্যবহার করছেন? ফুটওভার ব্রিজ আসলে রাস্তা, হ্যাঁ বলেন। আমরা তো ফুটওভার ব্রিজ দিয়ে পার হই, কারণ রাস্তার মাঝখান দিয়ে তো পার হওয়ার নিয়ম নাই। এরপর ফুটওভার ব্রিজটা দিয়েই পার হওয়ার জন্য যাচ্ছে, পার হওয়ার জন্য। আর রাস্তার মাঝখানে এইসব জায়গা দিয়ে পার হওয়াটা আসলে অ্যাক্সিডেন্টের। আপনি বলছেন নিয়ম নাই, কিন্তু আমি প্রায় মানুষ দেখতেছি রাস্তার দিকে পার হচ্ছে, কেউ ফুটওভার ব্রিজ ব্যবহার করতেছে না। এই বিষয়ে আপনি কী বলবেন? এটা আসলে মানুষের সচেতনতার অভাব। মানুষের সচেতন হওয়া প্রয়োজন আছে। আপনি কি সবসময় এরকম পার হন? সবসময় ফুটওভার ব্রিজ ব্যবহার করেন না? তো ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। গাড়ি যানজট আর জীবনের নিরাপত্তার জন্য আমরা ফুটওভার ব্রিজ ব্যবহার করি। এটা ব্যবহার করলে সব দিক দিয়ে ভালো। অনেক সিটিং হন, ওনারও বাড়ি এড়ে নাকি? হ্যাঁ, এটা পারবেন। ওনার বাড়ি এড়ে মানে অনেক এখন রাস্তা কিনলে পার হইতে লিখুন, বাজার করতে যাইতে লাগবে। বাজারতে যাই, মানে আপনার মার্কেট অনালার মার্কেটের মানে বাজার করতে যাইতে লাগবে। ফুটওভার ব্রিজ দিয়ে দিন, ফুটওভার দিয়ে। হ্যাঁ, কেউ অনেক চাইলে রাস্তা দিয়ে পার হতে পারতেন। না, কারণ খামখেয়ালি, কারণ একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করে জীবনের মানে যানজট, গাড়ির জীবনের নিরাপত্তায় মানে জীবনের নিরাপত্তা চাই না, অনেক মানে হ্যাঁ। ফুটওভার ব্রিজ ব্যবহার করতে লাগবে না? আচ্ছা আচ্ছা। একটু দাঁড়ান, একটু দাঁড়ান, আপনি বাজার করে রাস্তা দিয়ে আসতেছেন কেন? ওইদিকে না আসে? অসুস্থ, কিন্তু এখানে তো নিরাপদ না, এটা এরকম আসা।
আমি দেখলাম তুমি ফোনে কথা বলবো রাস্তা পার হচ্ছ, একদিকে ফোনে কথা বলতেছো আর একদিকে বাজারে, এটা কি ব্যাগ আছে? তুমি ফুটওভার ব্রিজ ব্যবহার না করে তুমি এদিকে কেন রাস্তা পার হচ্ছে? একটু আমার বলো। একটু পার ব্যথা করতেছে, আমি এদিক থেকে গাড়িতে করে যাবো, ওরা তো উঠতে পারতেছি না ব্রিজ। তুমি এ বাচ্চা ছেলে, তোমার পায়ে ব্যথা করতেছে না? হ্যাঁ তাড়াহুড়োর মধ্যে না, মেডিকেল থেকে তাড়াহুড়ো- আসছি তো, মেডিকেল থেকে আসছি তাই। তো এই যে মেডিকেল থেকে আসছো, তুমি এমনি কষ্টের জায়গা থেকে আসতেছো, আর একটু তুমি একটু অসাবধানতায় আরো মেডিকেলে যাওয়ার ব্যবস্থা করতেছো তুমি। একটু ফুটওভার ব্রিজটা ব্যবহার করলে ভালো হতো না? জি আপনার কথা ঠিক আছে, আপনি ওটা তো আমার, আমি শেয়ার করতেছি। হ্যাঁ, তো আমার তোমার দোষ না, এখানে দোষের কিছু নাই তো, এখানে সচেতনতার অভাব। সতর্ক হইতে হবে। এখানে তোমার দোষ না তো, এটা তোমার একটু অসাবধানতার কারণে বিরাট ঘটনা ঘটে যেতে পারে, ঠিক না? একদিন হারনি ব্যাগ ওনে দেখি রাস্তা হাঁড়িয়ে না ফারো যার গণ ইন্দি কি লাগছুন। ওই আবার আয়োগ্য মহিলা মানুষ কি আর কি রাস্তাঘাটে হারুক না, বুড়া মানুষ ভয় ভয়ে উপরে দিয়ে হার হয়ে গেছে। আচ্ছা, মানে উপর দিয়ে সেফ সেফ একজন। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তাই অনেক সবসময় এর নাকি না সবসময় এখান দিয়ে ফুটওভার ব্রিজ ব্যবহার করুন না? ও আচ্ছা আচ্ছা, তার মানে অনেক এভাবে আইন ঠিক ন। তা না হ্যাঁ, না। যখন সময় দুর্ঘটনা ঘটিতে পারে হ্যাঁ হইতে পারে। তখন নাতিপুত্রী বেগুনো হইবেন না এভাবে আইবেন না? হ্যাঁ সবাই আয়। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ওনারে। আসলে ব্যাপারটা হচ্ছে ওই রাস্তা পারে এটা নিরাপদ না, যার কারণে এই ফুটওভার ব্রিজটা ব্যবহার করা হচ্ছে। রাস্তা পার হলে ধরেন এখানে বড় বড় গাড়ি থাকে, দূরপাল্লা গাড়ি থাকে, তো এগুলো থেকে মানে নিরাপদে যাওয়ার নিরাপদে জন্য পারাপার হওয়ার জন্য। পারাপার হওয়ার জন্য এই ফুটওভার ব্রিজ ব্যবহার করা হয়। আর চট্টগ্রাম সিটি কর্পোরেশনে এটা বানাই দিয়েছে সুন্দর করে আমাদের ব্যবহার করার জন্য, জি জি কিন্তু আমরা অনেকে বেশিরভাগ ব্যবহার করতেছি না হ্যাঁ, হ্যাঁ। এবং রাস্তা দিয়ে সোজা চলে আসছি। ওই যে দেখেন এই মহিলাটাকে দেখেন, এই যে হ্যাঁ হ্যাঁ এই যে মহিলাটাকে দেখেন, এখন জি জি তিনি বাজার করে ডাইরেক্ট সোজা পাতায় যে চলে আসছে, দেখছেন? যে হ্যাঁ, কোনো আর- সময় একটা দুর্ঘটনা করতে পারে। করতে পারে। আমিও প্রথমে এরকমভাবে পারাপার করতাম, কিন্তু আমার কাছে মনে হয়েছে এটা বিপজ্জনক। আর এখানে তো ফুটওভার ব্রিজ আছে, তো আমি থাকা সত্ত্বেও কেন আমি এরকম বিপজ্জনক ইয়াটা দিয়ে যাব? আমি তো ফুটওভার ব্রিজই ব্যবহার করবো, এই জন্য মানে ফুটওভার ব্রিজটা ব্যবহার করা। আচ্ছা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ খালি শহর টিভি চ্যানেলের পক্ষ থেকে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনেক ফুটওভার ব্রিজ ব্যবহার না করে অনেক হিন্দি রাস্তা দিকে জন্য কিনে হবে না। হ্যাঁ, একটু তাড়াতাড়ি আসে দেখে হাজার দূরে লেগে গেল। হাজার দূরে না, হাজার দূরে ঠিক আছে, আমরা বাজার করতে একটু না আর কি কন্যালাট বাজার না। তো এখন তো যে সময় অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। প্রাইভেট করতে গিয়ে দেয় 3 জন করবে না ও আচ্ছা আচ্ছা, নাকি ফুটওভার ব্রিজ ব্যবহার করেন না? ব্যবহার করে। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, নাকি না আজ প্রত্যেক না দিন? আদিয়ে তো একটু বেরিয়ে গিয়ে মাইয়ে নেবেন। ও আচ্ছা আচ্ছা, মানে তাহলে ফুটওভার ব্রিজ ব্যবহার করেন আজ, মানে আজ ভুলে চলে একটু দেরি। আচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনারা চাইলে তো রাস্তা দিয়ে পার হয়ে আসতে পারতেন, কিন্তু এদিকে ফুটওভার ব্রিজ কেন ব্যবহার করছেন? এই যে কত দুর্ঘটনা হয়, যদি ফুটওভার ব্রিজ ব্যবহার না করি তাহলে দুর্ঘটনার সম্ভাবনা বেশি না। যেহেতু আমাদের জন্যই দিচ্ছে, আমরা ব্যবহার করবো না। আপনি কি সবসময় এরকম আসেন? সবসময় না, আমি আমার আন্টির পাশে বেড়াতে গেছি তো ওই দিন তো থাকি না আজকাল। না, যে কোনো সময় যে কোনো জায়গায় ফুটওভার ব্রিজ আছে আপনি কি ব্যবহার করেন, না রাস্তা দিয়ে চলে আসেন? না, যে কোনো জায়গায় থাকলে আমি ফুটওভার ব্রিজই ব্যবহার করি, না হলে এমনি আমি রাস্তায় আসি। মানে যে কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ার হ্যাঁ, জন্য না? রক্ষা পাওয়ার জন্য, জি। ও আচ্ছা, তার ফুটওভার ব্রিজ ব্যবহার করে আমি সবসময় ব্যবহার করি। আমি আজকে এখানে ৪৫ বছর থাই, ৮০ সাল থেকে আমি পোস্ট অফিস শুটিং লাইনে থাই। এখানে স্যার জাম খায়, সকালবেলা আজকে একটু কম গাড়ি, বিকেলবেলা স্যার রাইতে দিনে জাম খায়, আর ভয়ও লাগে স্যার। ফ্লাইওভার দিয়ে বাড়িতে স্যার আমাদের কোনো ভয় নেই, মানে নিরাপদ আসা যায়। নিরাপদে আসা যায় এবং কোনো চিন্তা নেই। ওইখানে স্যার খাড়াই থাকতে হয়, অথবা গাড়ি বাড়ি দেয় অথবা গাড়ি সাইড নেওয়া দেয়। কিন্তু স্যার আজকে শুক্রবার দিন একটা আপনি বিকাল 5টার সময় 6টার সময় আসবেন, বুধবার বৃহস্পতিবার শনিবার স্যার বন্দরে গাড়ি নেই, কোনো লোক পারে না ভয়ের কারণে স্যার, অ্যাক্সিডেন্ট কারণে। আমরা তো সবসময় শহর করি তো 10 মিনিট দেরি হলে তো আমাদের কোনো অসুবিধা নেই, এই জন্য আমরা ফ্লাইওভার ব্যবহার করি সবসময়। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনি ফুটওভার ব্রিজটি কেন ব্যবহার করছেন একটু বলতে পারবেন? ফুটওভার ব্রিজ দিয়ে কেন আসছে? রাস্তা দিয়ে না আসি, ওই যে ওই মহিলাগুলো তো রাস্তা দিয়ে পার হচ্ছে। কিন্তু আমাদের
রাস্তা দিয়ে ভয় লাগে আপনার? হ্যাঁ, এটা ফুটওভার ব্রিজ নিরাপদ, কিন্তু অনেক অনেক মহিলা তো দেখতেছি রাস্তা দিয়ে পার হচ্ছে। আমার কাছে ভয় লাগে, ওরা ভয় পাচ্ছে না তাই জন্য পার হচ্ছে। না, ভয় পাচ্ছেন এখানে যদি একটা দুর্ঘটনা ঘটে যায় তখন তো সারা জীবনে কান্না না, একটু সেফ থাকা আমাদের ভালো না? সবাইকে একটু সেফ থাকতে বলেন। আচ্ছা বলবো, না না, এখানে বলেন, আপনি মাইক্রোফোন। থ্যাংক ইউ বলবো।